একটি মেয়ের ভালোবাসার জন্য ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে। একদিকে মেয়েটিকে পছন্দ করে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া বরুণ এবং তার টিম, এবং অন্যদিকে মেয়েটিকে যে ভালোবাসে এবং বিয়ে করতে চায় সেই রাজ এবং তার টিম। একজনের কাছে ক্রিকেটই দুনিয়া, অন্যজনের কাছে মেয়েটি তার দুনিয়া। দেখা যাক কার দুনিয়া কে জেতে। যদি এমনই চলতে থাকে তাহলে রাজের টিমের সামনে বরুণের টিম অনেক বড় স্কোর রাখতে পারবে। তোমরা এখানে শুধু ক্রিকেট খেলার জন্য আসোনি, ম্যাচ জেতার জন্য এসেছো। ওরা তো নিয়মিত খেলে, আমরা কিভাবে পারবো? এই ইন্ডিয়াতে কোটি কোটি লোক ক্রিকেট খেলে, কিন্তু ইন্ডিয়ান টিমে মাত্র 13 জন চান্স পায়। তার মানে শুধু যে ওরাই ভালো খেলে বিষয়টা তা না, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে ওরা অনেক ভালো খেলে। যদি তোমরা হেরে যাও তাহলে মাত্র 4 দিন খাওয়ার পর সব ভুলে যাবে। কিন্তু তোমাদের এই বন্ধুটা হয়তো কাল থেকে সিগারেট খেতেও তোমাদের কাছে যাবে না, না সিনেমা দেখার জন্য যাবে, না আড্ডা দিতে যাবে, কারণ ও তোমাদের স্মৃতি হয়ে থাকবে, তোমাদের জীবনে থাকবে না। আরে ও যদি ওই মেয়েটাকে না পায় তাহলে ও মরে যাবে। ওর ভালোবাসার জন্য বন্ধুত্বকে বাজি রেখে ভালোবাসার বন্ধুত্ব দুটোই জয় করতে পারবে কিনা সেটা তোমরাই ডিসাইড করো। বিরতির পর রাজের দল নতুন উদ্যমে মাঠে নামছে। এবার দেখা যাক বরুণের টিমকে তারা কত রান দেয়। ও কি দারুণ ফিল্ডিং, আবার ওয়াও। আরে কি হয়েছে? ফিল্ডারের অবস্থা দেখে মনে হচ্ছে সে হয়তো আর খেলতে পারবে না। রাজ কি তাহলে 10 জন প্লেয়ার নিয়ে খেলা কন্টিনিউ করবে নাকি কোনো বিকল্প প্লেয়ার নেবে? আপনারা সবাই দেখতে থাকুন। মিতা শুধুমাত্র আমার হবে, ও কখনো তোর হবে না, কথাটা মনে রাখিস। এখনো 2 বল বাকি থাকা সত্ত্বেও বরুণের টিমকে অল আউট করা রাজের টিম বিজয়ের পথে কিভাবে হাঁটে সেটাই দেখা যাক। जिसने पूछा हमसे बिछड़े কামান বয়স, হ্যাঁ 1 রান করে আমাকে দে। আরে আমি 6 মারার চেষ্টা করতেছি আর তুই সিঙ্গেলের মধ্যেই আসছস। দেখ আমি এখন কি করি, দেখ দেখ। আস্তে আস্তে কামান বস, সাবাস সাবাস সাবাস।
শাবাশ শাবাশ